হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে এই পৃথিবীর থেকে ইলম উঠিয়ে নেবেন, এইভাবে উঠিয়ে নেবেন যে মানুষের সিনা থেকে ইলমগুলো টেনে টেনে নেওয়া হবে না। কিভাবে নেওয়া হবে? হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেছেন, এইভাবে উঠিয়ে নেওয়া হবে, প্রত্যেকটি মহল্লা থেকে যোগ্য যোগ্য আলেমদেরকে, বড় বড় গ্রহণযোগ্য আলেমদের মৃত্যু দিয়া দিবেন। মৃত্যুর মাধ্যমে তাদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে নেবেন। এইভাবে ইলমওয়ালা লোকদেরকে যখন নিয়ে নেবেন, তখন দুনিয়ার মধ্যে ইলম শূন্য হয়ে পড়বে, দুনিয়ার মধ্যে আর আলেম থাকবে না। তখন সাধারণ মানুষগুলো আলেমের ভেষ ধরবে, সাধারণ মানুষগুলো মুফাসসির হয়ে যাবে, সাধারণ মানুষ মুহাদ্দিস হবে, সাধারণ মানুষ নামের পাশে মুফতি লাগাইবে, আর বড় বড় দরবেশ হয়ে যাবে, আর বলবে আমি তোমাদেরকে ফতোয়া দেব। মানুষগুলাও তখন ব্রেনলেস হয়ে যাবে। এই সমস্ত দোকাবাজারের কাছে মানুষ গিয়ে গিয়ে মাসলা মাসাইল জিজ্ঞেস করবে, এরাও জানিয়াও দিবে, না জেনেও দিবে, মাসলা মাসাইলের সমাধান দিয়ে দিবে, ফতোয়া দিয়ে দিবে, আর এমন ভাবে নিজেরাও গোমরাহ হয়ে যাবে, জাতিকেও গোমরাহ বানিয়ে ফেলবে। আল্লাহর নবী বলেন, এইভাবে দুনিয়া থেকে ইলম উঠিয়ে নিয়ে আল্লাহ চিরে কিয়ামত দিয়া দিবেন। জোরে বলেন না আল্লাহু আকবার। হ্যাঁ বাবারা, এই জন্য আলেমদেরকে প্রাধান্য দিবেন, ছেলে সন্তানদেরকে কোরআনের ইলম শিক্ষা দিবেন। কারণ এই কোরআনের ইলম শিক্ষা গ্রহণ করলে আপনার ঘরের মধ্যে শান্তি আসবে, সমাজের মধ্যে শান্তি আসবে, রাষ্ট্রের মধ্যে শান্তি আসবে। আপনারা বলেন দেখি, যত সুশীল সমাজ, যতই দেশ শান্তি করার জন্য লাফালাফি করুক, আমার মনে বিশ্বাস কোরআনের আইন যতক্ষণ পর্যন্ত কার্যকর না হবে, কোরআনের আইন যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর মধ্যে, দেশের মধ্যে শান্তি সম্ভব নয়। কারণ কোরআনের আইন প্রতিষ্ঠা করেছিলেন আল্লাহর পেয়ারা নবী, দো জাহানের বাদশা। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ পর্যন্ত যদি আমার কোনো ভাই যদি কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করে, আর সেই কোরআন অনুসারে যদি দেশটারে পরিচালনা করতে পারে, আমার অন্তরে বিশ্বাস এই স্বাধীন সোনার বাংলাদেশটা হাজাল বালাদিল আমিনে পরিণত হয়ে যাবে। এখানে মা বোনের ইজ্জত শতভাগ নিশ্চিত থাকবে, এখানে ভাই বাবারা খুন খারাপের মধ্যে লিপ্ত হবে না, গাঁজা থাকবে না, ইয়াবা থাকবে না, মদ থাকবে না, ফেন্সিডিল থাকবে না, কোনো কিছু থাকবে না। কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়, খোদার কসম রে বাবা, প্রত্যেকটি মানুষ দরজাগুলো খুলে ঘুমাইতে পারবে, কোনো ঘরের মধ্যে নির্যাতন হবে না, চুরি হবে না, ডাকাতি হবে না। কারণ ইসলাম এমন একটা শান্তির ধর্ম যেখানে স্বয়ং আল্লাহ তাআলার বাণী প্রতিষ্ঠিত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পৃথিবীতে আল্লাহর আইন যদি প্রতিষ্ঠিত হয়, কোরআন যদি প্রতিষ্ঠিত হয়, প্রত্যেকটি ঘরে ঘরে যদি কোরআন যদি তেলাওয়াত করা হয়, ইনশাআল্লাহ মাশাআল্লাহ সারাটা দেশ নিরাপদে থাকবে। এই জন্য সন্তানকে অবশ্যই মাদ্রাসায় পড়াবেন, দিন শিখাবেন, সেই সাথে সাথে মেয়েকে দিন শিখাবেন। শুধু ছেলে আলেম বানাইবেন, মেয়েরে স্কুলে দিয়া আপনি ডান্সার বানাইবেন। হ্যাঁ, আমার এক মুসল্লি ছিল, হে কয় হুজুর দোয়া করেন মেয়েটারে নাচের ক্লাবে ভর্তি করাইছি। আমি কি এটা কি করলেন? আপনার পরিবারটা তো মাশাআল্লাহ ইসলামী মাইন্ডেরে, যদিও কেউ আলেম না, কিন্তু আপনাদের চলাফেরা তো আলেমদের মতোই, আলহামদুলিল্লাহ, কিন্তু এটা কি করলেন? হুজুর অসুবিধা নাই, ওই ক্লাবের মধ্যে আপনার ইসলাম হুকুমত মেনে ডান্স করে। আমি কই এটা কেমনে? এটা হলো বগরাঘাত দিয়ে। নাউজুবিল্লাহ বলেন না, বগরাঘাত দিয়ে না আছে, ইসলাম মানি না আছে। এটা হলো পায়খানা প্যাকেট করে উপরে আপনার সুন্দর করে মিষ্টির প্যাকেট দিয়া সুন্দর করে সাজাই গুজাই রাখলে যেরকম হয় এরকম আর কি। উপরে প্যাকেট ভালো, ভিতরে গু পায়খানা। আল্লাহ এগুলো থেকে হেফাজত করুক, আমিন বলেন। ইসলাম মানলে উপরেও মানবো, ভিতরেও মানবো। আমরা উপরের কভারটা পাল্টাই, ভিতরে শয়তানি রাখি, আছে না নাই?
হাজারো আছে। এই জন্য আমি মুসলমান, আরেকজন মুসলমান ভাই যদি কোরআনের কথা বলে তাকে আমি সাপোর্ট করব। রাজি আছেন? আমি মুসলমান, আরেকজন ভাই যদি কোরআনের হুকুমত কায়েম করতে চায় তাকে আমরা সাপোর্ট করব। আমি মুসলমান, আরেকজন ভাই যদি নবীজির হাদিসকে প্রতিষ্ঠা করতে চায় আমরা তাকে সাপোর্ট করব। কিন্তু দেখা যায় বিগত দিনগুলোতে আমি মুসলমান, নামাজ কলমা সব পড়েছি, কিন্তু কেউ ইসলামী হুকুমত কায়েম করতে গেছে আমরা তার বিরোধী করেছি। ঠিক কিনা বলেন? অনুরোধ করব, যা হয়েছে হয়েছে, আমাদের অন্তত সামনের দিনগুলো যেন আমরা দুনিয়া ও আখেরাতে একটু কামিয়াব হতে পারি। এই জন্য যারা ইসলামের পথে থাকবে, কোরআনের পথে থাকবে, সমাজে কোরআনের কথা বলবে, পরিবারে কোরআনের কথা বলবে, তাদেরকে আমরা প্রাধান্য দিব। রাজি আছেন? আল্লাহ তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বাবারা আমার, কোরআন যদি আমার আপনার সিনায় থাকে, দাম আছে না নাই? আছে। যিনি, আমি গত শুক্রবার বলেছি, যিনি আলেম হবে এমন 10 শ্রেণীর ব্যক্তিকে জান্নাতে নিতে পারবে, এমন 10 শ্রেণীর ব্যক্তিকে জান্নাতে নিতে পারবে যে 10 শ্রেণীর ব্যক্তি তাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। ওই কোরআন শিখনে ওয়ালা ব্যক্তি তাদেরকে ধরে ধরে টেনে টেনে নিয়ে আসবে আর আল্লাহর সাথে তর্ক বিতর্কে জড়িয়ে যাবে। হাদিসে কুদসির মধ্যে দেখলাম যে তাদেরকে টেনে এনে আল্লাহর কাছে বলবে, আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দাও, নয়তো আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ বলেন। এরকম 10 শ্রেণীর ব্যক্তিকে তারা এনে এনে জান্নাতে দিতে পারবে। তবে আলেম ব্যক্তিকেও সতর্ক হওয়া দরকার আছে। আছে না নাই? দুনিয়াতে বহু ফিতনা ফাসাদ আছে, বহু অপবাদ আসবে, ধৈর্য রাখতে হবে। বিসবরি সালাত, ধৈর্যের সাথে সালাত আদায়ের মাধ্যমে তারা দুনিয়াতে থাকতে হবে। বহু বাধা আসবে, বহু অপমান আসবে, বহু কিছু আসবে। কোরআনের পথ থেকে বিচ্যুত হওয়া যাবে না। বাস্তব সত্য কথা বলে, অনেক সময় আলেম যদি ন্যায় নীতির কথা বলে বাপ মাও মানে না। আসে না মিশা? অনেক সময় আলেম যদি ঘরের ভিতরে সত্য কথাগুলো বলা শুরু করে, বাপ মা কয় তোর মতো কত আলেম দেখছি, তোর কথা শুনি না। এরকম আছে না নাই? অনুরোধ করবো বাবা, এটা করেন না, সব রেকর্ড হয়, সব লিপিবদ্ধ হয়। এই জন্য শুকর আদায় করবেন। আমার ছেলে যদি আলেম হয় গর্ববোধ করবেন, আপনার বাতিজা আলেম হয়েছে গর্ববোধ করবেন, আপনার এলাকায় কেউ আলেম হয়েছে গর্ববোধ করবেন, প্রতিহিংসা করবেন না। দেখবেন এক একটা আলেমের কারণে এক একটা এলাকা আলোকিত হয়ে গিয়েছে, এবং এর কারণেও হয়তো আল্লাহ তাআলা আযাব ও গজব থেকে এলাকাকে রক্ষা করবে। আমিন বলেন আমিন।